কিছু সময় পর আকাশ ফ্রেশ হয়ে আসে আর তারপরই ক্যান্টিন থেকে খাবারের পার্সেল চলে আসে। দুজন মিলে দুপুরের খাবার খেয়ে নেয়। এরপর 3:30 নাগাদ দুজন মিলে বিয়ের শপিং এর জন্য বেরিয়ে পড়ে। তনুর গাড়ি করেই দুজনের শপিং এর জন্য যাচ্ছে। আকাশ তনুর পাশের সিটে বসে আছে আর তনু গাড়ি ড্রাইভ করছে। কিছুক্ষণ পর তনু একটা নামি দামি শপিং এর সামনে গিয়ে গাড়ি থামায়। আকাশের ভিতরে খসমস করছে শপিং মল দেখা মাত্রই, কারণ শপিং নিয়ে আকাশেরও কিছু পরিকল্পনা আছে। যদি কোনো কারণবশত জিনিসপত্রের দাম বেশি হয় তাহলে আকাশ কুলিয়ে উঠতে পারবে না। এছাড়া সচরাচর শপিং মলগুলোতে জিনিসপত্রের দাম একটু বেশি হয়, ভয় হচ্ছে আকাশের। তবে সেটা তনুর সামনে প্রকাশ না করে তনুর সাথে শপিং মলের ভিতরে চলে যায়। তনু আকাশের হাত ধরে আকাশের শপিং মলের ভিতরে নিয়ে যায়। আকাশ ভিতরে ভিতরে প্রচন্ড নার্ভাস, তবে তনুকে সেটা কোনোভাবেই বুঝতে দিচ্ছে না সে। তনু শপিং মলে ঢোকার পর একটা দোকানে গিয়ে আকাশের জন্য বেশ নামি দামি ব্র্যান্ডের একটা খয়েরি রঙের শার্ট পছন্দ করে। আকাশ কিছুই বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। তনু শার্টটা নিয়ে আকাশের শরীরের সাথে মাপ দিয়ে আকাশকে বলে, সাইজটা একদম ঠিকঠাকই লাগছে। তবু আকাশ, তুমি একটু ট্রায়াল রুমে গিয়ে শার্টটা একটু গায়ে দিয়ে দেখে আসো তো সবকিছু বরাবর আছে কিনা। আমি বললাম আচ্ছা। আমি বললাম হ্যাঁ তনু, সব ঠিকঠাক আছে। তনু বলল, যাক তাহলে আমার ম্যানেজমেন্ট একদম ঠিকঠাক ছিল। আচ্ছা এবার তুমি নিজে আরো কিছু শার্ট আর প্যান্ট পছন্দ করো। আমি বললাম কেন, এতগুলো শার্ট প্যান্ট দিয়ে কি করব? আমি আর একটা প্যান্ট নিলেই আমার হয়ে যাবে। তনু বলল, এই যে কথা কম বলে আমি যেটা বলি সেটা শোনো, কারণ আগামীতে জামা কাপড়গুলো লাগবে। এক চুট জামা কাপড় দিয়ে আর কয়দিন চলবে? যাও গিয়ে আরো কয়েকটা শার্ট দেখো, সেই সঙ্গে প্যান্টও। আমি বললাম আচ্ছা। বেচারা আকাশ আর কোনো কথা না বলে তনুর কথা মতো বাধ্য হয়ে আরো 2টা শার্ট আর 2টা প্যান্ট পছন্দ করে। আকাশ বাকি জিনিসগুলো পছন্দ করতে করতে তনু আকাশের জন্য পছন্দ করে একটা পাঞ্জাবি কিনে ফেলে। আকাশের কেনাকাটা কমপ্লিট, এবার তনুর কেনার পালা। তনু নিজের জন্য শুধু একটা ড্রেস পছন্দ করে। দোকানদার ড্রেসটা তনুকে প্যাক করে দেয়। তনু শুধু একটা ড্রেস কেনায় আকাশের জিনিসটা ভালো লাগে না। তনুকে আপত্তি জানিয়ে বলে, এই তনু এটা কি হলো? তুমি আমাকে এক গাদা কিনে দিয়ে নিজের জন্য শুধু একটা ড্রেস কিনলে মাত্র। তনু বলল, আরে সমস্যা নেই, আমার বাসায় অনেক জামা কাপড় রয়েছে নতুন নতুন, তাই একটা ড্রেস কিনেছি। আমি বললাম না, এটা তো হতে পারে না। এই দোকানদার ভাইয়া, আপনি ওই শাড়িটা দেখান তো। তনু বলল, আরে আকাশ লাগবে না। আমি বললাম একদম চুপ থাকো, আমার বেশ পছন্দ হয়েছে ওই শাড়িটা। আমি কিছুক্ষণ ধরেই ভাবছিলাম শাড়িটা তোমাকে নিতে বলবো। দোকানদার ভাইয়া, আপনি শাড়িটা দেখান তো। জি ভাইয়া দেখাচ্ছি। আকাশ তনুর জন্য পছন্দ করা শাড়িটা নিয়ে নেয়। তারপর সবকিছু হিসাব করে মোট টাকা আসে 22,300 টাকা। দোকানদারের কথা শুনে আকাশের চোখ মুখ কালো হয়ে যায়, কারণ তার বাজেট ছিল 20,000 টাকা, কিন্তু সেটা ছাড়িয়ে গেছে। কোনো কিছু না ভেবেই দোকানদারকে বলে, ভাইয়া আমার এতগুলো শার্ট প্যান্টের দরকার নেই, বাসায় এমনিতেও আমার কয়েক জোড়া নতুন শার্ট আর প্যান্ট রয়েছে, আমার সেগুলো এখনো পরা হয়নি। আপনি আমার একটা শার্ট আর একটা প্যান্ট কমিয়ে রাখুন, তারপর দেখুন কত টাকা আসছে। দোকানদার বলল, আরে ভাইয়া পছন্দ যেহেতু করে নিয়েছেন, কমিয়ে না রাখাটাই ভালো। আর আমি ডিসকাউন্ট ছাড়া আপনাকে বলেছি, তবে ডিসকাউন্ট সহ আপনার বিল হচ্ছে 19,500 টাকা। আকাশের মন খুশি হয়ে যায় দোকানদারের কথা শুনে। চোখে মুখে খুশি নিয়ে দোকানদারকে বলে, ঠিক আছে ভাইয়া, তাহলে সবগুলোই দিন। দোকানদার আকাশের কথা মতো সবগুলো জিনিস আকাশদের দিয়ে সবকিছুর একটা ক্যাশ মেমো দেয়। আকাশ ক্যাশ মেমো আর সবকিছু জিনিস বুঝে নিয়ে পকেট থেকে মানিব্যাগ বের করে তার মধ্যে থাকা 20,000 টাকা বের করে এগিয়ে দেয়। তনু পুরো আশ্চর্য হয়ে যায় আকাশের আচরণে। শপিং এর টাকা আকাশ দিচ্ছে, সেটা তনু বিশ্বাসই করতে পারছে না। সবকিছু কেমন যেন লাগছে তনুর। আকাশ দোকানদারকে টাকাটা দেওয়ার আগেই তনু আকাশকে থামিয়ে দিয়ে আশ্চর্য হয়ে বলে, এই তুমি এটা কি করছো? আর এত টাকা কোথায় পেয়েছো তুমি? আমি বললাম, আরে কিছুই না, প্রিয় মানুষের জন্য নিজের সাধ্য মতো কিছু করার চেষ্টা করছি। আর টাকাটা কোথায় পেয়েছি সেটা না হয় পরে এক সময় বলবো, এখন আগে বিলটা দিয়ে নেই। তনু বলল, না তুমি বিল দিবে না, টাকাটা তুমি নিজের কাছেই রাখো, আমি বিল দিচ্ছি। আমি বললাম, তনু এভাবে আমাকে আটকিও না, আমারও কিছু দায়িত্ব আছে। যেই মানুষটাকে আমি ভালোবাসি তার জন্য অল্প সংখ্যক টাকা খরচ করতে না পারলে কিভাবে কি? তুমি পরে কখনো দিও, এবার টাকাটা আমি দিচ্ছি। আকাশের জোরাজুরির কাছে তনু হার মানে। আকাশ সমস্ত বিল পরিশোধ করে তনুকে নিয়ে দোকান থেকে বেরিয়ে আসে। তনুও কম নয়। দোকানটা থেকে বের হওয়ার পর আকাশকে একটা জুতার দোকানে নিয়ে গিয়ে ভালো মানের একটা জুতা জোড়া কিনে দেয়। আর জুতার টাকাটা তনু নিজেই দেয়। অবশ্য আকাশ এখানে কোনো জোরাজুরি করে না, কারণ আকাশের পকেটে আর বেশি টাকা নেই, সে চাইলেও জোরাজুরি করে বিল দিতে পারবে না, সেজন্য নীরব হয়েই থাকে। জুতা কেনার পর তনু আকাশকে নিয়ে শপিং মলের ভিতরে থাকা একটা রেস্টুরেন্টে যায়। এরপর দুজনে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসে। দেখতে দেখতে বৃহস্পতিবার চলে আসে। বৃহস্পতিবারের দিন সকালবেলায় আকাশ তনুর পছন্দ করে দেওয়া খয়েরি রঙের শার্ট আর প্যান্ট পরে ভালোভাবে রেডি হয়ে নেয় অফিসে যাওয়ার জন্য।
আজ সকল মানুষ জানতে পাবে তনু আকাশের স্ত্রী। খুশিতে আত্মহারা আকাশ রেডি হয়ে অফিসে যাওয়ার কিছুক্ষণ পূর্বে তনুকে ফোন করে আকাশ। তনুও রেডি হচ্ছিল। আকাশের ফোন পেয়ে রেডি হওয়া থামিয়ে ফোন রিসিভ করে। তনু ফোন রিসিভ করার পর আকাশ তনুকে বলে, তনু আমার পছন্দ করে কিনে দেওয়া শাড়িটা পরে এসো কিন্তু। তনু বলল, আরে আমি ওইটাই পরছিলাম। আমি বললাম, ঠিক আছে তাহলে। আর শোনো, জলদি চলে এসো, আমি কিছু সময়ের মধ্যেই রওনা দিব। তনু বলল, আচ্ছা ঠিক আছে। এবার ফোন রাখলাম, আমিও রেডি হয়ে জলদি চলে আসবো। আমি বললাম আচ্ছা। আকাশ ফোন রেখে দিয়ে প্রথমে মায়ের কাছে গিয়ে মায়ের পা ধরে সালাম করে। এরপর বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে অফিসে চলে যায়। অফিসে বেশ জোরদার আয়োজন চলছে। অফিসের ছাদে রান্না বান্না হচ্ছে, নিচে সবাই ডেকোরেশন করছে। তবে কেউ জানে না আয়োজনটা কি উপলক্ষে। তনু সবার জন্য বিষয়টা সারপ্রাইজ রেখেছে। আজ দুপুরে খাওয়া দাওয়ার পর তনু সবাইকে সারপ্রাইজটা দিবে, আয়োজনের উদ্দেশ্যটা বলবে। আর সেই সঙ্গে আকাশকেও নতুনভাবে সবার সাথে পরিচয় করিয়ে দিবে। তবে ম্যানেজার খালেক সাহেব কিছুটা আন্দাজ করতে পারে কি কারণে আয়োজন করা হচ্ছে, কিন্তু ম্যানেজার এবারও বিষয়টা কারোর সাথে শেয়ার করে না। কারণ দুপুরের পর তো সবাই এমনিতে আয়োজনের আসল উদ্দেশ্য জানতে পারবে, তাই চুপচাপ সবার সাথে মিলে কাজকর্ম করতে থাকে। অফিসটা সুন্দরভাবে ডেকোরেশন করছে সবাই মিলে। আকাশ অফিসে পৌঁছানোর পর সে নিজেও সবার সাথে কাজে যোগদান করে। তবে ম্যানেজার আকাশকে বারণ করে না করার জন্য, আর বলে সবটা ওনারাই সামলে নিবে। আকাশ বুঝে যায় ম্যানেজার কেন বারণ করছে। মুখের কোণে হাসি টেনে বলে, খালেক সাহেব সমস্যা নেই, কাজ করা স্বাস্থ্যের জন্য ভালো, আর তাছাড়া আমি কাজ করলে কোনো জাতপাত নষ্ট হবে না। ম্যানেজার খালেক সাহেব আকাশকে আর কিছু বলে না। আকাশ সবার সাথে মিলেমিশে কাজ করতে থাকে। কিছুক্ষণ পর তনু সেজেগুজে আকাশের পছন্দ করা শাড়িটা পরে অফিসে আসে। সবাই তনুকে দেখে অবাক, কারণ এই প্রথমবার তনু শাড়ি পরে অফিসে এসেছে। সবার মনে একই প্রশ্ন জাগে, তনু শাড়ি পরাই, কিন্তু কেউ কিছু বলতে পারে না। কারণ যতই হোক তনু সবার বস, আর তারা তাদের কর্মচারী, তাই সবাই চুপচাপ করে থাকে। তনু অফিসে এসে নিজের কেবিনে চলে যায়। দেখতে দেখতে একটার আজান হয়। বাবুর্চিদের রান্নার কাজ শেষ। তনু কেবিন থেকে বেরিয়ে আসে। খাওয়া দাওয়ার পালা শুরু হয়। এমন সময় সোহান অফিসে আসে। সোহানকে দেখা মাত্রই আকাশের রাগ উঠে যায়। আকাশ তনুর কাছে গিয়ে বলে, ওই বদমাশটা এখানে কি করছে? তনু বলল, আকাশ আমি ওকে দাওয়াত করেছি। আমি বললাম, মানে কি? সে এত কিছু করলো আর তুমি তাকে দাওয়াত করছো, ঘটনাটা বুঝলাম না। তনু বলল, আকাশ চাপ নিও না, আমি ওকে দাওয়াত করেছি শুধুমাত্র দেখানোর জন্য। আমি আজকে সকলের সামনে তোমাকে নিজের স্বামী বলে পরিচয় দিব, আর সোহান সেটা দেখে জ্বলবে। আমি বললাম, তনু এমনটা করা কি খুব বেশি প্রয়োজন ছিল? তনু বলল, ছিল, কারণ সে শয়তানি করতে চেয়েছিল তোমার আর আমার সাথে, তাই তাকে ইনভাইট করেছি প্রতিশোধ নেওয়ার জন্য, যাতে করে আমাদের সমস্ত কিছু দেখে তার ভিতরে হিংসায় জ্বলতে থাকে। আমি বললাম, যাক, যা ইচ্ছা করেছো, তবে দেখো কোনো ঝামেলা যেন না হয়। তনু বলল, আরে আজকে আর কোনো ঝামেলা করতে পারবে না, কারণ অফিসের এতগুলো কর্মচারী রয়েছে, তার উপরে তুমি তো রয়েছোই। আশা করি তার আর সাহস হবে না কিছু করার। আকাশ আর কিছু বলে না, তবে মনে মনে সোহানকে নিয়ে সে একটু দোটানায় ভুগছে। কারণ শয়তান বলতেই সুযোগ পেলে সে মানুষের ঘাড়ে চেপে বসবে, কখন কোন দিকে কি করে তার কোনো ঠিক নেই। একদিকে সোহানকে নিয়ে চিন্তা হচ্ছে, অপরদিকে সবার সামনে তনু তাকে নিজের স্বামী বলে পরিচয় করিয়ে দিবে সেই খুশি। সকলের খাওয়া দাওয়া শেষ হয়। তনু সকলের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আজকের আয়োজনের উদ্দেশ্য কি সেটা বলার জন্য সবাইকে একসঙ্গে হতে বলে। কি কারণে আজকের এই আয়োজন সেটা একটু পরেই বলছি, আগে ছোট্ট একটা কাজ সেরে নিই। তনু সবাইকে অপেক্ষায় রেখে আকাশের কাছে যায়। আকাশ এক সাইডে করে তনুর থেকে 2-3 হাত দূরে দাঁড়িয়েছিল। তনু আকাশের কাছে গিয়ে হুট করে তার পছন্দ করে দেওয়া আকাশের শার্টের কলারে সে নিজেই খপ করে চেপে ধরে, এরপর আকাশের শার্ট ধরে তাকে সবার সামনে টেনে এনে লাগাতার কষে কয়েকটা থাপ্পড় মারে। আকাশ তনুর এমন আচরণে পুরো আশ্চর্য হয়ে যায়। হুট করে পরিস্থিতির এমন পরিবর্তন দেখে আকাশ হতভম্ব হয়ে তনুর দিকে তাকিয়ে আছে। তো এভরিওয়ান, সবাই নেক্সট পার্টের জন্য আজকে একটু বেশি বেশি কমেন্ট আর একটু লাইক করে দিও। ধন্যবাদ।